প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার, বিপত্তারিণী পুজো। শনিবারেও হয়েছে। আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রার পরেই শনি মঙ্গলবারে এই মঙ্গলচণ্ডীর পুজো, বিপত্তারিণী পুজো, মঙ্গলচণ্ডীরই পুজো এটা, বিপত্তারিণী পুজো হয়। বাড়ির মহিলারাই বেশি করে, এখন পুরুষেরাও করে থাকে। এই পুজোর একটা কাহিনী বন্ধুরা তোমাদের কাছে বলি। একদিন বিদর্ভ রাজ্যের রাজা ছিলেন কৌটিল্য। রাজার রানী ছিল খুব ভক্তিমতী, পূজা অর্চনা করতে খুব ভালোবাসত। সে একদিন তার পাশে আশেপাশে আরও মহিলা যারা আছে, কয়েকজন মহিলাকে নিয়ে একটি গাছের তলায় মা দুর্গার পুজো করছে। সেইখান দিয়ে নারদ মুনি যাচ্ছে। নারদ মুনি মর্ত পরিভ্রমণ করতে এসেছে। সেই সময় নারদ তাদের জিজ্ঞেস করে মহিলাদের যে তোমরা এখানে কিসের পুজো করছো? তখন মহিলারা বলল যে আমরা মা দুর্গার পুজো করছি। তখন নারদ বলল, খুব ভালো, মা দুর্গার পুজো করলে মা দুর্গা দুর্গতি নাশিনী, সমস্ত দুর্গতি নাশ করে। আর যেই মা দুর্গা সেই মা চণ্ডী, সেই মা বিপত্তারিণী, সমস্ত বিপদ থেকে উদ্ধার করে এই মা চণ্ডী, মা দুর্গা। এই বলে নারদ চলে যায়। সেই মহিলারা পুজো করে। আর রানী প্রত্যেক দিন মহিলাদের নিয়ে মা দুর্গার পুজো করে আর প্রসাদ বিতরণ করে সবাইকে। এইভাবেই চলে। আর এই রানীর একজন সই ছিল, বিশেষ সই, সে ছিল মুচি। মুচি বউ রানীর খুব নিকট একজন সই, কিন্তু মুচি বউ ছিল খুব গরিব। রানী মুচি বউকে খুব সাহায্য করত। যেহেতু সে গরিব, তার ছেলে মেয়েরা আছে, রানী তাকে খুব সাহায্য করত। মুচি বউয়ের এটা খুব কষ্ট হতো যে রানী আমাকে কত কি দেয়, কত সাহায্য করে, আমি তো গরিব, আমি কিছুই করতে পারি না। একদিন রানীকে এই কথাটা বলেও যে তুমি আমাকে সব সময় সই কত কি দাও, কিন্তু আমি তোমায় কিছুই দিতে পারি না। তো রানী বলে, যখন তোমার হবে তখন তুমি দেবে, এখন তোমার কিছু নেই, আমি তো তোমার সই, আমি তাই ভালোবেসে তোমাকে দিই, তুমি এটা ভাবছো কেন? আর যদি কোনোদিনও কোনো ইচ্ছা হয় আমি তো তোমার থেকে চেয়ে নেব, তুমি সেটা ঠিক দিতে পারবে। একদিন মুচি বউকে রানী বলল যে আচ্ছা তোমরা তো গোমাংস খাও, গোমাংস কেমন দেখতে, আমি তো কোনোদিন দেখিনি, আমাকে একটু এনে দেবে, রান্না করা গোমাংস এনে দেখাবে কেমন দেখতে? মুচি বউ তো শুনেই ভাবলো রাজবাড়িতে এই সমস্ত কোনোদিন ঢোকে না, আমি যদি আনি, কেউ যদি দেখে ফেলে, রাজার কানে যায় কথাটা, আমার তো বদনাম যাবে, আমি আনবো না। রানীকে বলল, না আমি তো আনবো না, রাজবাড়িতে তো এসব কোনোদিন ওঠে না। তখন রানী বললে, কিচ্ছু হবে না, তুমি লুকিয়ে নিয়ে আসবে, আমি দেখে নেবো, তারপরে আবার তুমি নিয়ে চলে যাবে, ফেলে দেবে। কি আর করে, সইয়ের কথা ফেলতে পারে না। তখন মুচি বউ একটা পাত্রে করে রান্না করা গোমাংস নিয়ে এসে রানীকে দেখালো। রানী তো তাড়াতাড়ি করে দেখলো। আর যখনই মুচি বউ এই গোমাংস নিয়ে রানীর ঘরে ঢোকে, তখন এক রাজকর্মচারী মুচি বউকে দেখে ফেলে। রাজকর্মচারী সবাইকে বলে যে মুচি বউ চাপা দিয়ে বা ঢাকা দিয়ে কি একটা নিয়ে রানীর কাছে গেল। এই শুনে সবার কানে কানে কথাটা চলে যায় এবং রাজার কানেও কথাটা যায়। তারপরে রাজা খুব রেগে গেল শুনে,
ভাবলো রানীর কী এমন দরকার পড়েছে যে মুচি বউকে দিয়ে আনতে হলো, কাউকে বলতে পারলো না। তখন রাজা খুব রেগে গিয়ে রানীকে এসে জিজ্ঞাসা করলো, রানী বলো মুচি বউ তোমার জন্য কী এনেছে? তখন রানী বলছে যে কিছু না, কিছু না তো। তখন বলছে হ্যাঁ, আমার কর্মচারীরা তোমার ঘরে আসতে দেখেছে মুচি বউকে, পাত্রে করে ঢাকা দিয়ে নিয়ে এসেছে, বলো কী এনেছে, এখনই তুমি দেখাও, না হলে কিন্তু তোমার বিপদ আছে। তখন রানী কী করবে, ভয়ে ভয়ে সেটা তো লুকিয়ে রেখেছে। তারপরে খুব ভয়ে খুব ঠাকুরকে, মা বিপত্তারিণীকে ডেকেই যাচ্ছে, মা বিপত্তারিণী আমাকে রক্ষা করো, মা বিপত্তারিণী আমাকে রক্ষা করো। সেই যে নারদমণি বলেছিল যে দুর্গতি নাশ করে মা দুর্গা আর মা চণ্ডী, সেই মা বিপত্তারিণী বিপদ থেকে ঠিক উদ্ধার করবে। এই মা বিপত্তারিণী তোমরা ভালো করে পুজো করো। সেইটা রানীর মনের মধ্যে আছে। রানী সমানে ডেকে যাচ্ছে, মা বিপত্তারিণী আমাকে বিপদ থেকে উদ্ধার করো, মা বিপত্তারিণী বিপদ থেকে উদ্ধার করো। এই বলতে বলতে ভয়ে ভয়ে সেই পাত্রটি নিয়ে আসে রাজার সামনে। রাজা তো সেই পাত্রর ঢাকাটা রেগে খুলে ফেললো। যেই খুললো, খুলে দেখলো সেই পাত্র ভর্তি ফল আর ফুল থালাতে। তখন রাজা ভাবলো, তাহলে এটা তো ফল আর ফুল, এ তো অন্য কিছু না। এইটা তুমি মুচি বউয়ের থেকে চেয়েছো? বলছে হ্যাঁ, এটাই আমি মুচি বউয়ের থেকে চেয়েছি। তখন রানী মা বিপত্তারিণীকে স্মরণ করে বলল, মা বিপত্তারিণী তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো, আজ থেকে তোমার পুজো আমি করে যাব। সেই দিন থেকে, সেই দিন ছিল আষাঢ় মাসের শনিবার, সেই দিনকেই এই মা বিপত্তারিণীর পুজো সেই দিন থেকেই শুরু হয়ে গেল, মা বিপত্তারিণীর পুজো। এই পুজো করলে মা বিপদ থেকে উদ্ধার করে প্রত্যেককে। জয় মা বিপত্তারিণী।